আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এসএসসি হায়ার ম্যাথের ডিফারেন্সিয়েশন অধ্যায়ের যে এমসিকিউ আছে সেই অধ্যায়ের এমসিকিউ ভিডিও নিয়ে আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আমাদের এখানে কি প্রয়োজন দেখো, সেই অধ্যায়ের এমসিকিউ অনেকগুলো এমসিকিউ তুলে ধরছি এখানে, এগুলো সবগুলোই বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। এখানে 5টা এমসিকিউ তুলে ধরছি। এই কোয়ালিটির যত এমসিকিউ আছে তোমরা ভিডিওটা দেখলে আশা করি সম্পূর্ণ তোমরা এই এরকম রিলেটেড যত এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ তোমরা অনায়াসে খুবই অল্প সময় 10 সেকেন্ডের মধ্যে তোমরা সমাধান করতে পারবে। তো এগুলোর জন্য আমাদের কি বলুন, জাস্ট আমাদের শুধু হাতে একটা ক্যালকুলেটর থাকলেই হবে। আশা করি এরকম 2টা ক্যালকুলেটর, এরকম তোমাদের ক্যালকুলেটর আছে, তোমরা অনেকে এই ক্যালকুলেটর ইউজ করে থাকো অথবা অনেকে এই ক্যালকুলেটরটা ইউজ করে থাকো। 2টা ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যাবে। আজকে আমি তোমাদেরকে এই ক্যালকুলেটরটা দিয়ে ব্যবহার দেখাবো। এটা দিয়ে করা যাবে, এটা দিয়ে দেখাবো না, কারণ এটা খুব কম সংখ্যক ব্যবহার করে থাকে এবং পরীক্ষার সময় এটা অনেক সময় অ্যালাউ করে না, এটা ব্যবহার করতে দেয় না, এটা সবসময় ইউজ করতে দেয় যেহেতু। তা আমি আজকে তোমাদেরকে এটা দিয়ে ব্যবহারটা শিখাবো। তো এখানে আমরা দেখব যে লিমিটের যে অঙ্কগুলো আছে, ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের যে অঙ্কগুলো আছে, এমসিকিউগুলো আছে, লিমিট এক্স টেন্স টু যে কোনো একটা মান থাকলে সেইগুলো আনসার কিভাবে খুব সহজে আমরা করতে পারি। এর আগের ভিডিওতে সেই ধরনের এমসিকিউ তৈরি করা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। আজকে আমরা দেখাবো এক্স টেন্স টু ইনফিনিটি, অর্থাৎ অসংজ্ঞায়িত মান যদি থাকে তখন আমরা কীভাবে বের করব। এর আগের ভিডিওতে দেখাইছি এক্স টেন্স টু যে কোনো একটা মান থাকবে সেটা কীভাবে বের করতে হয়। আজকে ভিডিওতে দেখাবো লিমিটের অঙ্কগুলো যে কীভাবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকলে সেগুলো কীভাবে আনসার করতে হয়। তো দেখো, আমাদের প্রথমে একটু বলে রাখি, আমাদের ক্যালকুলেটর প্রথমে অন করার পর আমাদের রেডিয়ান মোডে নিতে হবে। এই ক্যালকুলেশন, এই ধরনের এমসিকিউ বা এই ধরনের সমাধান করার জন্য আমাদের কী করতে হবে, ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিতে হবে। এছাড়া তোমাদের যে এগুলো এমসিকিউতে প্রয়োজন এরকম না, এগুলো তোমাদের যখন সিকিউতে আসে এবং তোমাদের আনসারটা সঠিক হয়েছে কিনা ক্যালকুলেটরের সাহায্যে তোমরা কী করতে পারো, ট্রাই করে দেখতে পারো যে তোমাদের আনসারটা সঠিক কিনা। তো আমাদের দেখি, আমরা প্রথমে আমাদের কাজে চলে আসি। দেখো, প্রথমে আমাদের ক্যালকুলেটরটা কী করতে হবে, রেডিয়ান মোডে নিতে হবে। তো দেখো, রেডিয়ান মোডে কীভাবে নেব, প্রথমে ক্যালকুলেটরটা অন করব। অন করার পরে মোড বাটনটা আমরা কী করব, 4বার প্রেস করার পর দেখো এখানে 2 এর উপরে আছে রেডিয়ান চিহ্নটা, দেখো রেডিয়ান আর রেডি লেখা আছে 2তে, অর্থাৎ 2 প্রেস করলে আমাদের ক্যালকুলেটরটা কিসে চলে যাবে, রেডিয়ানে চলে যাবে। এখন তো আমরা এই কাজগুলো করতে পারবো। তো এখন দেখো কি আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তারপর কি এক্স স্কোয়ার প্লাস 3x ডিভাইডেড বাই 2x স্কোয়ার মাইনাস 5 এর মান কত। তো প্রথমে আমাদের এই যে মানটা আছে এই মানটা আমাদের ক্যালকুলেটর কি করতে হবে, ইনপুট দিতে হবে। তো দেখো কিভাবে ইনপুট দেবো, দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রথমে ক্লোজ করে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেই এক্স স্কোয়ার, তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার। তাহলে এক্সট্রা দেখো কিভাবে আমরা আনতে পারি ক্যালকুলেটর স্ক্রিন। দেখো, আলফা বাটনটা প্রেস করে যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের যেই ক্লোজ ব্র্যাকেটটা আছে সেটা প্রেস করলে আমাদের এক্স চিহ্নটা চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর কি আছে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লিখে দিছি। তারপর কি প্লাস চিহ্ন দেওয়া আছে 3x, তাহলে 3, আবার আলফা বাটনটা প্রেস করে এই ক্লোজ ব্র্যাকেটটা দিলে কি 3x চলে আসবে। তারপর আমরা আবার ব্র্যাকেট দিয়ে কী করে আমরা ক্লোজ করে দেই। তারপরে কি আছে নিচে, অর্থাৎ বাঘ চিহ্ন নিচে আসার জন্য কী করতে হবে, বাঘ চিহ্ন দিতে হবে। তারপর কি 2x স্কোয়ার, তাহলে আমাদের আবার দিয়ে দেই 2x স্কোয়ার, তাহলে 2x তারপর কি স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5, তাহলে মাইনাস কত 5 দিয়ে দিলাম। তারপর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, দেখো এখন আমরা কি এই বাটনটা প্রেস করব না, এখন আমরা যে শিফটের নিচে যে ক্যালসি বাটনটা আছে সেই বাটনটা প্রেস করব। দেখো, সেই বাটনটা প্রেস করার পরে আমরা কি করব, দেখো এক্স ইনফিনিটি মানে এখন এখানে আমরা কত ব্যবহার করব, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। এখানে তোমরা সবসময় মনে রাখবা ইনফিনিটি যুক্ত যত মান আছে সেগুলো তোমরা 9 ব্যবহার করলে সেটা হয়ে যাবে। ডাইরেক্ট মনে রাখবা এক্স টেন্স টু ইনফিনিটি যখন থাকবে তোমরা 99 ব্যবহার করবে, তারপরে ইউজ করে দিবা, দেখবা তোমাদের আনসারটা অলরেডি চলে আসছে, অর্থাৎ 0.5 মানে কত, হাফ। মনে রাখবা 0.5 মানে কি, 0.5 মানে হাফ, তোমরা জানো। তাহলে দেখো আনসার কত নাম্বারটা, ক নাম্বারটা। তোমরা চাইলে হাফকে যদি তোমরা ইকুয়াল দাও তাহলে 1/2, একে যদি তোমরা ইকুয়াল দাও দেখো 0.5, তাহলে 0.5 মানে কত, হাফ, ক নাম্বারটা সঠিক আনসার। তাহলে দেখো খুব সহজে আমরা আনসারটা করতে পারছি। এরপরে যদি আমরা দেখি, দেখো এগুলো তোমরা আশা করি সবগুলো করতে পারবে একই প্রসেসে, প্রত্যেকটা অঙ্ক। 2 নাম্বারটা ঠিক একই রকম, 2 নাম্বারটা তোমরা এখানে যা আছে তা বসাই দিবা, তারপর তোমাদের সঠিক আনসারটা চলে আসবে ক্যালকুলেটরে। তোমরা কি করবা, কমেন্টে জানিয়ে দিবে তোমাদের আনসারটা কত হয়েছে। তারপর যদি আমরা 3 নাম্বারটা দেখি, দেখো 3 নাম্বারটা একটু অন্যরকম আছে, তাই আমি 3 নাম্বারটা দেখাই দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তারপর আছে কি 3x প্লাস 5x, তারপরে কি তার উপরে পাওয়ার আছে কত, 1/x এর মান কত। দেখো একই প্রসেসে ঠিক আমরা করে নেব। এই মানটা প্রথমে ক্যালকুলেটর কি করব, ইনপুট করব। তাহলে দেখো কিভাবে ইনপুট করতে পারি, তাহলে দেখো 3x, তাহলে 3 পাওয়ার কত
3 টু দি পাওয়ার, আগে পাওয়ার চিহ্নটা দিতে হবে, পাওয়ার কত এক্স, তাহলে 3 টু দি পাওয়ার এক্স, তারপরে কত প্লাস, আমরা ব্র্যাকেট দিয়ে দিই 3 টু দি পাওয়ার এক্স, তারপরে কি প্লাস কত 5 টু দি পাওয়ার এক্স, তাহলে কত 5 টু দি পাওয়ার কত আবার এক্স দিতে হবে, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স, তারপরে কি করে দেয় ব্র্যাকেট চিহ্ন দিয়ে দেয়। তারপর আবার পাওয়ার কত আছে, পাওয়ার আছে 1/x, তাহলে কি করতে হবে 1 ডিভাইডেড বাই কত আবার এক্স আছে 1 ডিভাইডেড বাই এক্স দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমরা এই ক্যালসি শিফটের নিচে যে ক্যালসি বাটনটা আছে সেই ক্যালসি বাটনটা প্রেস করে দিলাম। তারপর আমাদের ইনফিনিটির কারণে কী দিতে হবে 99 প্রেস করতে হবে 99, তারপর আমরা কী করবো ইকুয়াল বাটনটা প্রেস করে দিই। দেখো আমাদের আনসারটা অলরেডি চলে আসছে 5, তাহলে এখানে আমাদের কত নাম্বার আনসারটা, দেখো খ নাম্বার আমাদের সঠিক আনসারটা চলে আসছে। তাহলে দেখো একেবারে সবগুলো আনসার কি একেবারে খুব সহজ অনায়াসে অল্প সময়ের মধ্যে আমরা বের করতে পারছি। দেখো 1 2 3 4 5 পর্যন্ত আমরা প্রত্যেকটা কিন্তু একই রকম তোমরা করে নিবা, আর বাকিগুলোর আনসারটা তোমরা কমেন্টে জানিয়ে দিবা। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইলো, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছে তোমাদের কাছে রিকোয়েস্ট হলো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে যায় এইচএসসি এবং এসএসসি ম্যাথের এমসিকিউ যত টিক্স আছে সব ধরনের টিক্স আমার প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারলে তোমরা পেয়ে যাবে। এসএসসির জন্য এবং এসএসসির জন্য দুইটা আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে এসএসসির তোমাদের যে আইসিটি আছে আইসিটির বাইনারি ডেসিমাল অক্টাল হেক্সাডেসিমাল সেগুলোরও কীভাবে ক্যালকুলেটর সাহায্যে খুব সহজে কীভাবে সমাধানগুলো করা যায় সেগুলো ভিডিও তৈরি করা হয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর এখানকার যে বাকি আনসারগুলো আছে যেমন 2-এর আমি তো করে দিছি 1 এবং 3 করে দিছি, 2 4 5 তোমরা কমেন্টে জানিয়ে দিবা। তোমাদের যদি কোনো আনসারের সাথে এখানে যদি কোনো আনসার মিল না পাও, যদি বের করতে না পারো তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দিবা। আর আনসার সঠিক হলো কত নাম্বারটা কত নাম্বার আনসার সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিবে।